Assalamu alaikum. Welcome back to our DNIS homeschooling program. Dear student, আবার তোমাদের সঙ্গে নতুন এক টপিকস নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আমার আজকের টপিকস অষ্টম শ্রেণীর জন্য ভয়েস চেঞ্জ। আজকে পার্ট 1 করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। এই ভয়েসটা তোমাদের চেঞ্জিং অফ সেন্টেন্সে 1 অথবা 2 নম্বরের জন্য আসবে। চলো আজকে দেখে নিচ্ছি ভয়েস চেঞ্জ। নতুন টপিকস ভয়েস চেঞ্জ চলে যাচ্ছে। পার্ট 1 ভয়েস। ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। বাচ্য বা ভয়েস কি? ক্রিয়া প্রকাশের ধরনকে বাচ্য বা ভয়েস বলে। ক্রিয়া প্রকাশের ধরনকে বাচ্য বা ভয়েস বলে। ভয়েসকে দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা যায়। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজেই কাজ করে, তার মানে সাবজেক্ট এখানে সক্রিয় থাকে। The doer is focused here. Doer মানে কর্তা, তার মানে যে কাজ করছে তাকে এখানে নির্দিষ্ট করা হয় বা তাকে এখানে ফোকাস করা হয়। যদি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখি তাহলে দেখতে পাবো স্ট্রাকচারে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে সাবজেক্টই এখানে প্রাথমিকভাবে গণ্য করা হয়। আর প্যাসিভ ভয়েসে কাজটি কর্তা দ্বারা না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয়। দ্যাট মিন্স এখানে অ্যাকশনকে ফোকাস করা হয়। স্ট্রাকচারে অবশ্যই সাবজেক্ট না এসে অবজেক্ট আসবে, হেল্পিং ভার্ব আসবে, V3 আসবে, বাই আসবে প্লাস সাবজেক্ট আসবে। অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, একটা এক্সাম্পলে দেখতে পাচ্ছি হি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে। এই ক্ষেত্রে হি হচ্ছে সাবজেক্ট যে নিজেই নিজের কাজটি করছে, তাই এখানকার অ্যাকশন হচ্ছে সক্রিয় আর এর জন্যই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে এক্সাম্পলে দেখতে পাচ্ছি a letter is written by him. চিঠিটা তার মাধ্যমে লেখা আছে। দ্যাট মিন্স কর্মটা ব্যক্তির মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। এখানে কর্মটা হচ্ছে অ্যাকশন, আর এই অ্যাকশনটা ফোকাস করার কারণে এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখলাম কর্তা নিজেই কাজ করে, আর প্যাসিভ ভয়েসে কাজটি কর্ম দ্বারা সম্পন্ন হয়। এখন আমরা দেখে নিচ্ছি একটা বিশেষ নোট। ডিয়ার স্টুডেন্ট, দেখো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় প্রদত্ত বাক্যের অন্তর্গত যে রূপ সেটাকে নির্ধারণ করতে হবে। অন্তর্গত রূপটা কি? অন্তর্গত রূপ হচ্ছে বাক্যটি অ্যাসার্টিভ না বাক্যটি ইন্টারোগেটিভ না নেগেটিভ, তা তোমাকে আগে নির্ধারণ করতে হবে। সেই অন্তর্গত রূপের উপর ডিপেন্ড করে তোমাকে সেন্টেন্সের পরিবর্তনকে চেঞ্জ করতে হবে। এই অন্তর্গত রূপটাকে আমরা তিন ভাবে দেখতে পারি, যে তিনটা সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করা যায়। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, নেক্সট ওয়ান ইম্পারেটিভ। এই তিনটা সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তো প্রাথমিকভাবে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। কিছু বেসিক রুলস আছে ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা সেগুলো চেক করে নিচ্ছি। বেসিক রুলস অফ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। Number 1, find the SVO. What is SVO? Subject, verb, object. তার মানে বাক্যের শুরুতেই তোমাকে কি করতে হবে? ওই বাক্যের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে আইডেন্টিফাই করে নিতে হবে। আমি গ্রিন কালারে লিখেছি, এটাকে আইডেন্টিফাই করেছি যাতে তোমরা বুঝতে পারো কোন জিনিসটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 2, convert object to subject. ওই বাক্যের যে অবজেক্ট আছে সেটাকে তোমাকে সাবজেক্টে পরিণত করতে হবে। নাম্বার 3, ইউজ সুইটেবল হেল্পিং ভার্বস উইথ সাবজেক্ট। উপযুক্ত যে সাহায্যকারী ভার্ব আছে টেন্স ও পারসন অনুযায়ী তোমাকে সেটা বসাতে হবে বা সাবজেক্ট অনুযায়ী তোমাকে বসাতে হবে। নাম্বার 4, কনভার্ট দ্য মেইন ভার্ব ইনটু থার্ড ফর্ম। যে মেইন ভার্বটা আছে সেই মেইন ভার্বটাকে তোমাকে থার্ড ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ করতে হবে। নাম্বার 5, use preposition by. Most of the time active voice থেকে passive voice করতে গেলে preposition by use করতে হয়, তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, be, at, of এগুলো ইউজ করা যেতে পারে না। নাম্বার 6, convert subject to object. 6 নাম্বারটা হচ্ছে বাক্যের সাবজেক্ট যেটা ছিল তোমার সেই সাবজেক্টটাকে অবজেক্টে পরিণত করতে হবে। এটা হচ্ছে বেসিক রুলস। এই রুলসটার শেখার মাধ্যমে তুমি সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য হোক অথবা যে কোনো সেন্টেন্সের জন্য হোক, এই রুলসটা খুব জরুরি। তোমাকে আগে এসভিও যে
এসবিওটাকে খুঁজে বের করতে হবে। এসবিও খুঁজে বের করতে পারলে তুমি সহজে ভয়েস চেঞ্জ করতে পারবে। চলো এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট কেসে পরিণত হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টগুলোকে আমরা অবজেক্টে পরিণত করতে বলেছি, সেটা কিছু রুলস আছে। যেমন সাবজেক্ট থেকে অবজেক্ট করার সময় আই কে মি করতে হবে, হি কে হিম করতে হবে, শি কে হার করতে হবে, উই থাকলে আস লিখতে হবে, ইউ থাকলে ইউ লিখতে হবে, দে থাকলে দে। নাউন বলতে যে কোনো নাম, সেই নামটাকে তোমাকে আবার পুনরায় ব্যবহার করতে হবে, নাউনের কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্ট ফর্মে পরিবর্তনের নিয়মগুলো। এটার মাধ্যমে তুমি যখন সাবজেক্টকে অবজেক্ট বা অবজেক্টকে সাবজেক্টে তুমি কনভার্ট করবে, তখন এই জিনিসটাকে ব্যবহার করে তুমি সহজে পরিবর্তন করতে পারবে। খুব ইম্পর্টেন্ট একটা চার্টে চলে যাচ্ছে এখন আমরা বলেছিলাম যে সুইটেবল হেল্পিং ভার্বস ইউজ করতে হবে। সেটা হচ্ছে প্যাসিভ অক্সিলারি ভার্ব। সেটা একটা তালিকা আমি এখানে লিখেছি। ডিয়ার স্টুডেন্ট, কিছু বলার আছে তোমাদেরকে। অনেক সময় আমরা টেন্স মনে রাখতে পারি না, সেক্ষেত্রে টেন্সের পরিবর্তনটা আমরা যদি কখনো এইভাবে শিখি, হয়তো বা তোমাদের কাজে লাগবে। দেখে নিচ্ছি সেটা কি প্রক্রিয়া। এখানে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পজিটিভ বাক্য। যদি তোমাদের ইনডিফিনিট টেন্সটা মনে না থাকে, তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো, অ্যাক্টিভ ভয়েসে যদি V1 থাকে অথবা ডু ড্যাশ থাকে, প্যাসিভে আমরা am, is, are প্লাস V3 করতে পারি খুব সহজেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি নেগেটিভ বাক্য হয় ডু এবং ডাজ প্লাস নট, তাহলে প্যাসিভে am not, is not, are not প্লাস V3 করতে পারি। যদি তোমরা মনে রাখতে না পারো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভটা কি, তাহলে তোমরা ডু ডাজ নটটাকে মনে রাখবে। পাস্ট ইনডিফিনিটে লিখেছি V2 অথবা did, was were V3 আসবে। পাস্ট ইনডিফিনিট নেগেটিভে লিখেছি did প্লাস নট, was were প্লাস নট প্লাস V3 করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি চলমান কাজকে বোঝাচ্ছে। am is are প্লাস মেইন ভার্ব প্লাস ing। সেক্ষেত্রে প্যাসিভে আমাকে ওই ভার্বটা ইউজ করতে হবে। হয়তোবা পার্সন অনুযায়ী am is আরটা পরিবর্তন হবে, কিন্তু কন্টিনিউয়াস ing ফর্মের জন্য আমাকে একটা বিং বসাতে হবে এবং তারপরে প্লাস V3 করতে হবে। V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস was were প্লাস মেইন ভার্ব প্লাস ing। এখানে যদি তুমি প্যাসেজ করতে চাও, তাহলে সেখানে was were-টাকে রাখতে হবে, কিন্তু তার সঙ্গে একটা বিং করতে হবে প্লাস V3। তার মানে সম্পূর্ণ কন্টিনিউয়াস টেন্সগুলোর জন্য আমাকে ওই ভার্বটি রাখতে হবে, কিন্তু তার সঙ্গে একটা বিং প্লাস V3 ইউজ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স দুটোর জন্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর জন্য পারফেক্ট টেন্সের জন্য তোমাকে বিং প্লাস V3 ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? বিং প্লাস V3। ফিউচার ইনডিফিনিট শ্যাল এবং উইল, যার জন্য শ্যাল বি, উইল বি ইউজ করতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি, উইল বি প্লাস ভার্ব প্লাস ing। কন্টিনিউয়াসের জন্য আমরা আগেই জেনেছি যে আমাকে অবশ্যই ing ফর্ম করতে হবে। তখন প্যাসিভ সেন্সের জন্য আমাকে কি করতে হবে? বিং ইউজ করতে হবে। ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এটার জন্য প্যাসিভ সেন্সে করতে হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিং প্লাস V3। এক্ষেত্রে আবারও বলে নিচ্ছি, যদি তোমাদের টেন্সের মনে রাখতে খুব বেশি সমস্যা হয়, তাহলে তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ পরিবর্তনের জন্য এই অংশটাকে টোটালি মুখস্থ করবে। মুখস্থ করলে তোমরা বুঝতে পারবে V1 এ কি পরিবর্তন হবে, V2 তে কি পরিবর্তন হবে, ing থাকলে কি পরিবর্তন হবে এবং হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে কি পরিবর্তন হবে। চলে যাচ্ছে নেক্সট ওয়ান, মডালস ভার্ব। মডালস অক্সিলারি, যেগুলো বাক্যের ভাব প্রকাশে সাহায্য করে। অসংখ্য মডালস ভার্ব আছে, তার মধ্যে কিছু আমি লিখেছি, যেমন ক্যান, মে, মাইট, মাস্ট, শুড, উড, ought to, used to, going to, am to, is to, are to, have to, has to, had to। এই মডালস ভার্বগুলো যখন বাক্যে থাকে, তখন তোমাকে প্যাসিভে চেঞ্জ করার সময় ওই ভার্বটাকে ইউজ করতে হবে, কিন্তু তার সঙ্গে বি ইউজ করতে হবে প্লাস V3 ইউজ করতে হবে। মনে রাখার খুব সহজ প্রক্রিয়া, মডালস ভার্বের সঙ্গে বি হবে প্লাস V3 হবে। এই গেল আমার পুরো ভার্বগুলো পরিবর্তনের নিয়মগুলো। এটা এই ছক এই টেবিলগুলো জানলে তুমি সহজেই অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারো। চলো এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 1 আমি লিখেছি
আই লাইক পেইন্টিং পিকচার। আমি ছবি আঁকতে পছন্দ করি। আমি পছন্দ করি কি ছবি আঁকতে। তাহলে এখানকার সাবজেক্টটা কে? আই, লাইক হচ্ছে ভার্ব এবং পেইন্টিং পিকচারটা হচ্ছে অবজেক্ট। আগেই বলেছিলাম বাক্যের এস ভি ও তুমি আইডেন্টিফাই করে নেবে। তাহলে আইডেন্টিফাই করার পর আমরা দেখতে পারলাম যে অবজেক্টকে যখন সাবজেক্টে পরিণত করতে হবে পেইন্টিং পিকচারকে তখন আমরা আগে লিখতে হবে। তাহলে পেইন্টিং পিকচার লিখলাম। লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। আগে দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মের জন্য V1 থাকলে am, is, are প্লাস V3 করতে হবে। আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে is ইউজ করেছি, তার সঙ্গে V3 লাইক ব্যবহার করলাম, প্রিপজিশন বাই ইউজ করেছি, সাবজেক্টকে অবজেক্ট হিসেবে মি ইউজ করেছি, যার কারণে উত্তর আসলো আমার পেইন্টিং পিকচার ইজ লাইকড বাই মি। নাম্বার 2, they were digging a canal। এই ক্ষেত্রে আমি পাস্ট কন্টিনিউয়াস ফর্মে একটা एग्जांपल ব্যবহার করেছি। সাবজেক্ট they, অক্সিলারি ভার্ব were, digging মেইন ভার্ব, a canal অবজেক্ট। চেঞ্জ করে আমার এসেছে a canal was being dug by them। being আসলো, আমি আগে বলেছি কন্টিনিউয়াস ফর্মে যদি ing থাকে সেক্ষেত্রে আমাকে একটা being প্লাস V3 ইউজ করতে হবে। নাম্বার 3, the students will be speaking English। এক্ষেত্রে আমি ফিউচার ফর্মের একটা एग्जांपल ব্যবহার করেছি। স্টুডেন্টস এখানে সাবজেক্ট, will be টা এখানে একটা অক্সিলারি ভার্ব, স্পিকিং মেইন ভার্ব উইথ ইংলিশ অবজেক্ট। ইংলিশ will be being spoken by the student। being এসছে আবার কন্টিনিউয়াস ভার্ব ব্যবহারের মাধ্যমে। লাস্ট ওয়ান আমি একটা মডালস ভার্বের एग्जांपल ইউজ করেছি। নাম্বার 4, we should obey our parents। আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত। should ভার্বটি এখানে মডালস ভার্ব, মডাল অক্সিলারি, সাবজেক্ট we, obey মেইন ভার্ব, our parents অবজেক্ট। তো এখানে চেঞ্জ করে এসেছে our parents। আগে বলেছি মডালস ভার্বের ক্ষেত্রে ওই ভার্বটাকে আমাদের ইউজ করতে হবে, তারপরে একটা be ইউজ করতে হবে। তাই লিখেছি our parents should be obeyed by us। Dear students, আজকের পাঠ নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আশা করছি সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। নেক্সট ক্লাস আবার দেখা হবে, আবার কোনো টপিকসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।